এমন কি নারী ঘরে রুটি বানাবে, ইসলাম এটা পছন্দ করে না। নারী যে ঘরে ভাত রান্না করবে, ইসলাম এটা পছন্দ করে না। মাকসুদ ভাই যেভাবে চায় রয়েছে, সব তো বোনের পক্ষেই কইলেন, আমার ছোট বোনের জামা। ফতোয়া শামিলা বারাত আইয়ুহাইয়া আলাহাল খুবজু, নারীর জন্য রুটি বানায় দিতে হবে। নারী তুমি রুটি বানায় দিবা, নারী তোমার রুটি বানায় দেওয়া নারীর জিম্মাদারি নয়। নারীকে তুমি রুটি বানায় দিবে, এটা তোমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। এই জীবনে প্রথম শুনলেন এই ওয়াজ, দেখছেন না? হক কথা কইছি, আমরা তো মুখ কালা হয়ে গেছি, আমরা সব মুখ কালা হয়ে গেছি। ইসলাম কি বলে, আমরা কি করছি? নারীকে এটা ভাবলাম কেন, এটা শুধুই রান্নার জন্য আর শুধুই বাচ্চা ধারণের জন্য, শুধু এটা কেন ভাবলাম? রান্নাও করবে, বাচ্চাও পেটে নিবে, বাচ্চাও কোলে নিবে, এরপর আল্লাহ জাত ও সিফাতও শিখবে, ঈমানও বানাবে, আমলও বানাবে, তাকওয়া বানাবে। আর বাকি কাজ তো থাকো নাই। মাল আমরা কামাবো, মাল পুরুষ কামাবে। এক নারীর সৌভাগ্য, তার জিম্মাদারি আল্লাহ চারজনকে দিয়েছে। কোন নারীকে আল্লাহ কঠিন কাজ দেন নাই। নারীর জিম্মাদারি চারজন পুরুষকে নারীর জিম্মাদারি দিয়েছে। নারীর প্রথম জিম্মাদার তার বাবা, 2 নম্বর জিম্মাদার তার ভাই, 3 নম্বর জিম্মাদার তার স্বামী, 4 নম্বর জিম্মাদার তার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আমি বেচারার জিম্মাদার কে? আমার তো জিম্মাদার আল্লাহ ছাড়া কেউ নাই, বলেন না? আমার রুটির জিম্মাদারও আমি, আমার ঘরের জিম্মাদারও আমি, আমার বিছানার জিম্মাদারও আমি। নারী রুটির জিম্মাদার বাবা, নারী রুটির জিম্মাদার ভাই, নারী রুটির জিম্মাদার স্বামী, নারী রুটির জিম্মাদার ছেলে। এমন কি নারী ঘরে রুটি বানাবে, ইসলাম এটা পছন্দ করে না। নারী যে ঘরে ভাত রান্না করবে, ইসলাম এটা পছন্দ করে না। মাকসুদ ভাই যেভাবে চায় রয়েছে, সব তো বোনের পক্ষেই কইলেন, আমার ছোট বোনের জামা। ফতোয়া শামিলা বারাত আইয়ুহাইয়া আলাহাল খুবজু, নারীর জন্য রুটি বানায় দিতে হবে। নারী তুমি রুটি বানায় দিবা, নারী তোমার রুটি বানায় দেওয়া নারীর জিম্মাদারি নয়। নারীকে তুমি রুটি বানায় দিবে, এটা তোমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। এই জীবনে প্রথম শুনলেন এই ওয়াজ? হ্যাঁ, কোন কিতাবে লেখা নাই, কোরআন শরীফ হাদিস শরীফে কোথাও লেখা নাই নারী আপনার রুটি বানায় দিবে, এই কথা কোথাও লেখা নাই। নারী আপনার জন্য ভাত রান্না করবে, এটা কোথাও লেখা নাই। বরং ফতোয়ার কিতাবে আছে নারীকে আপনি কি দিবেন? রুটি। আপনি রেডি রুটি নারীকে দিবেন। তুমি শুধু রেডি থাকো, তুমি শুধু প্রস্তুত থাকো, তুমি ইলম ঈমান আমল ও তাকওয়ার উপরে উঠবা, পেটে সন্তান নিবা, সন্তানকে পালবা, বাকি তোমার রুটি তুলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কোন দেখছেন না? হক কথা কইছি, আমরা তো মুখ কালা হয়ে গেছি, আমরা সব মুখ কালা হয়ে গেছি। ইসলাম কি বলে, আমরা কি করছি? কি বলেন? ইসলাম কি বলে আর আমরা কি করলাম? কি হয়? নারী ঘরের কাজ করবে, এটা নারীর জন্য ফরিজা না, এটা নারীর ফরজ ও ওয়াজিব দায়িত্ব না। কি বলছি বলো? এটা ফরজ ও ওয়াজিব দায়িত্ব না, এটা হলো মানবতা। এটা হলো কি বলেন? মানবতা। এটা শুধুই মানবিকতা, এটা শুধুই মানবিকতা। এই জন্যই তো হযরত আয়েশা, হযরত ফাতেমা আল্লাহ রাসূলের কাছে খাদেমা চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এটা খাদেমা দেন, আব্বা এটা খাদেমা দেন। যদি রাসূল সেদিন হযরত ফাতেমাকে খাদেমা দিত, তো আমাদের যে কি অবস্থা হইতো,